দোহা নবাবগঞ্জে নেতা বলতে কিন্তু আপনারা 2 থেকে 3 জনকে অনেক আগে থেকেই চিনেন। আমি সে আতাউদ্দিন খান থেকে আরম্ভ করে, নাজমুল হুদা সাহেবের থেকে আরম্ভ করে আব্দুল মান্নান সাহেব সহ সবার নামে আমি উল্লেখ করতে চাই। সবার প্রতি বিনম্র শ্রদ্ধা। ওনারা আজকে কেউই আমাদের মাঝে বেঁচে নাই, কিন্তু আজকে দোহা নবাবগঞ্জে বিএনপির যে ঘাঁটি, সেই ঘাঁটিটা তৈরি কিন্তু ওনাদের মাধ্যমে। এবং আজকে যারা এখানে আছে নেতাকর্মীরা, তারাই কিন্তু অরিজিনাল বিএনপির নেতাকর্মী, খাঁটি বিএনপির নেতাকর্মী, যাদের হাত ধরে বিএনপি হাঁটি হাঁটি পা করে দোহার এবং নবাবগঞ্জে প্রতিষ্ঠিত। আগামী নির্বাচনে আল্লাহ তাআলা কার কপালে রেখেছেন নির্বাচন করে দোহার নবাবগঞ্জ থেকে জানি না, তবে যেই আসুক সে যেন নবাবগঞ্জবাসীর জন্য, দোহারবাসীর জন্য শান্তি বয়ে নিয়ে আসুক। আমাদের উন্নয়নের দিকে তাদের খেয়াল থাকুক, আপনাদের শান্তি থাকুক। দোহার নবাবগঞ্জে কোনো চাঁদাবাজ, দখলদার কারো স্থান নাই। আপনারা রাজি? আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভোটটা আপনার, ভোটটা আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন না, যাকে যোগ্য মনে করবেন তাকে দিবেন। যাকে মনে করবেন যে দোহার নবাবগঞ্জে শান্তি বয়ে আনবে, দখলদারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, অন্যায় জুলুম থাকবে না আপনাদের উপরে, যাকে নির্বাচিত করলে তাকেই দিবেন, সে যেই হোক। আমিও যদি জুলুমকারী হই, আমাকেও আপনারা প্রত্যাখ্যান করবেন। আমি অনুরোধ করি। আমি আমার বাবার হাত ধরে মানুষের কাছে মিশেছি, দোহার নবাবগঞ্জের মানুষের কাছে ঘনিষ্ঠ হতে পেরেছি। আমার শিকড়, আমি প্রতিবারই বলি, আজকে এই মায়ার টানে আমি আজকে আসছি এই দোহারে। কে কি করলো, কে কি ভাবলো, সেই চিন্তা ভাবনা করে কিন্তু মেনাজ বন্যার কোথাও কিছু করে না, আগেও করিনি, আগামীতেও করবো না। ইনশাল্লাহ আপনাদের যে কোনো দুর্যোগের সময়, আল্লাহ মাফ করুক দুর্যোগ না আসুক, পদ্মার পার এখানে অনেক রকমের দুর্যোগ হয়, আমরা কেউ চাই না, কিন্তু যে কোনো সময় প্রয়োজনে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাকে জানাবেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী, আল্লাহ তাআলা যতটুকু আমাকে সামর্থ্য দিয়েছে, আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।